হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। মোটামুটি শীত ভালোই পড়ে গেছে, তো রস না খেলে তো চলবেই না আমাদের। তো রস খাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। বন্ধু শাকিন একটা হেলমেট নিয়ে এসে নিউ ডিজাইনের, যার যার লাগবে ওর সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা কথা বলতে বলতে আয়শা বললাম, আয়শা দেখি সবাই এসে পড়ছে, আমরাই লেট করছি সব থেকে বেশি। তো আমাদের একটা গাড়ি আসতেছে না, তার জন্য আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তাও আমরা অনেকক্ষণ ওয়েট করতে করতে বন্ধু মিনাল নিচে নেমে গেছে যে সে আসতেছে না কেন। পরে কল দিয়ে বললো যে না, সে অর্ধেক রাস্তায় যে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। তো আমরা আস্তে আস্তে আমাদের তেল ভরতে যাব, তার জন্য পাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। পাম্পে যাইতে যাইতে আমরা এলাকার ভিউ দেখতে, ভোর সকালে আমাদের এলাকার ভিউ এতটাই সুন্দর লাগতেছিল যে মনে হইতেছিল যে প্রত্যেক দিনই ভোর সকালে উঠি, কিন্তু ঘুমের কারণে কোনো দিনই উঠতে পারি না। তো আমরা দেখতে দেখতে পাম্পের দিকে যাচ্ছি। তো সবাই একটু শীতের মধ্যে আস্তে আস্তে বাইক চালাইতেছে। আমার বন্ধু তানজিম যেভাবে বাইক চালাইতেছে তার দেখে দেখে আমি একটু টান দিলাম, সেও টানতেছে। এইভাবে টানাটানি করতে করতে এসে বললাম তেলের পাম্পে। তো সবাই তেল লোড করতেছে, আমিও লোড করার জন্য গাড়ি সিরিয়ালে লাগাই দিছি। এই যে আমার সিরিয়াল এসে পড়ছে, তো আমি তেল ভরতেছি। সবাই যার যার মতো নিজের গাড়ির ট্যাঙ্কে ফুল করে নিতেছে, আর যারা ফুল করছে তারা একটু হাত পাও ঘষা দিয়ে গরম করে নিচ্ছে গাড়ির ইঞ্জিনের থেকেও। তেল ভরেই আমরা অনেক খিচাখিচি করতে করতে আমরা আইসা বললাম ধীরাশ্রম আইসা ছোট মোটো একটা ব্রেক দিয়ে আবার সবাই রাইড করা শুরু করলাম। আর আমাদের সাথে দুইটা এক্সোসালা বাইক ছিল, তো ওরা কিভাবে সাউন্ড দিতেছে আপনার একটু। তারপরে আমরা এসে বললাম হলো জয়দেবপুর ঢুকার মানে মেন রাস্তার এই জায়গায় এসে পড়ছি। আইসাই তো সবাই রাগারাগি করতেছে, কারণ লেট হয়ে গেছে, অনেক সকাল হয়ে গেছে। তো রস পামু কিনা সন্দেহ। তো সবাই অনেক টানাটানি করে যাওয়ার চেষ্টা করতেছে, সবাই অনেক টানতেছে, তো আমিও টানতাছি। তো আমরা টানতে টানতে যাই দেখি রস পাওয়া যায় নাকি। তো আমরা সবাই আইসা পড়ছি কাছাকাছি। তো সবাই আস্তে ধীরে গাড়ি চালাইতেছে, কারণ কুয়াশা পরে রাস্তা ভিজে গেছে। তো সবাই আস্তে আস্তে ছোটো মোটো একটা রেলের মতোই আমরা যাচ্ছি সবাই একসাথে। তো আলাদা রকমই একটা ভালো লাগতেছে, কারণ হলো এই শীতে এইবারই প্রথম আমরা যাচ্ছি হলো রস খেতে। তো আমরা দেখতে দেখতে প্রায় কাছাকাছি এসে পড়ছি। কাছাকাছি আইসাই একটা ব্রিজের মধ্যে, মার্তা ব্রিজ, যেটা অনেক ভাইরাল, সেই ব্রিজে একটু ব্রেক দিলাম। ব্রেক দেওয়ার পরেই সবাই তো সেই লেভেলের কথা যে তাড়াতাড়ি আমরা অনেক লেট হয়ে গেছি। তো অবশেষে আমরা আইসার রস পেলাম, কিন্তু রসে পানি মিশানো। তো এই রস তো আর আমরা নিয়ে খাবো না, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি। তো সবাই চিন্তা ভাবনা করতেছে যে না, অন্য রস পাই কিনা। পরে অবশেষে আমরা একজনের থেকে রস পেলাম। তো সবাই খাইয়ে ট্রাই দিতেছে যে না, রসটি ভালো কিনা। পরে তার কাছ থেকে আমরা 5 লিটার রস কিনলাম। তো কিনে আমরা সবাই খুব খুশি। তো অনেকজন নাচানাচি করতেছে, না রস পেয়েছি এত কষ্ট করে আইসা। তো সবাই রস নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম যে না, আমরা এই জায়গায় খাবো না, আমরা ব্রিজের উপরে জায়গায় খাবো। তো সবাই গাড়ির মধ্যে বৈশা পড়ছে, বৈশাই তো সবাই আস্তে ধীরে রওনা দিয়ে দিল ব্রিজে। তো আমরা ব্রিজে আইসা বললাম আবার, আইসাই তো সবাই একটু নাচানাচি করতেছে, কারণ রস পাইছে অবশেষে। অনেক কষ্টের পর রসটা পাইছে, ম্যানেজ হয়েছে, অনেক কষ্টের পর একজন ম্যানেজ করে দিছে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।